আমাদের পুজোতে যে সামগ্রীগুলো ইউজ করা হয় সেটা যদি কখনো কম পড়ে যায় তাহলে কি আমাদের পুজো অসম্পূর্ণ থাকবে? একেবারেই নয়। দেখুন, এই কথাটাকে একটা গল্পের ছলে আপনাদেরকে বোঝাতে হবে। একবার দেবতা এবং রাক্ষসের মধ্যে একটা লড়াই হচ্ছিল এবং সেখানে দেবতাগণ কিন্তু একটু হেরে যাচ্ছিলেন, বলশালী হয়ে যাচ্ছিল রাক্ষসগণ, এবং এটি দেখে ভগবান বিষ্ণুর আরাধনা করতে লাগলেন সব দেবতাগণ। এবং ভগবান বিষ্ণু তখন বললেন যে চলুন সবাই মিলে আমরা শিবের আরাধনা করি এখান থেকে মুক্তি পাওয়ার জন্য। সেক্ষেত্রে একটি যজ্ঞের আয়োজন হলো এবং সবাই শিব স্তোত্রম পাঠ করতে লাগলেন, তাকে আরাধনা করতে লাগলেন মহাদেবকে। এই প্রসেসের মধ্যে কমল তাকে অর্পণ করা হচ্ছিল এবং তখন দেখা যায় যে লাস্টে একটি কমল কম পড়ে যায়। তখন ভগবান বিষ্ণু তার নয়নের যে কমল, নয়ন তাকে অর্পণ করলেন এবং এটি দেখে ভগবান স্বয়ং মহাদেব আবির্ভূত হলেন এবং তখন তিনি বললেন যে তার যে ভক্তি সেটা অতুলনীয়, তার ভাব এবং ভক্তি এতটাই যে কমল কম পড়েছে তাতে কি হয়েছে, তার যে ডিভোশন, তার যে ভক্তি সেটা তাকে আকর্ষিত করেছে এবং এত খুশি করে দিয়েছে। এই করে তারপরে ভগবান স্বয়ং মহাদেব তাকে একটি সুদর্শন চক্র দিলেন এবং সেই সুদর্শন চক্র দিয়ে কিন্তু সব রাক্ষসের বধ করা হলো। তো এই যে গল্প, এই যে কথা, এখান থেকে আমরা কি শিখতে পাই? আমরা এটাই শিখতে পাই যে যতই শত্রু থাকুক না কেন, আমাদের যদি ভক্তি মতে যদি আমরা ভগবানকে পূজিত করি, আমাদের ইনার স্ট্রেংথ হচ্ছে সব থেকে বড় ভক্তি, যেটা আমরা ভগবানকে দিতে পারি। ফুল দিলাম, চন্দন দিলাম, কিছু কম পড়েছে বা কিছু আছে কিনা সেটা কিন্তু তুচ্ছ। আপনারা সবাই অবশ্যই এটাকে ভাববেন এবং এইটা আপনার এই গল্পটা আমি যেটা আজকে বললাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করবেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তু কনসালটেন্ট, নিউমেরোলজিস্ট। আপনাদের এই টিপস এন্ড ট্রিক্স আমি অবশ্যই শেয়ার করি আপনাদের থেকে। আরো এরকম টিপসের জন্য অবশ্যই আমার চ্যানেল ফলো করে রাখবেন। হিলিং অ্যাস্ট্রো, হিল ইওর লাইফ।